এই শ্রেষ্ঠ উম্মতের গায়ে আর্জেন্টিনার পতাকা থাকতে পারে না, আর্জেন্টিনার পোশাক থাকতে পারে না, ব্রাজিলের পোশাক থাকতে পারে না, দাড়ির ভিতরে আর্জেন্টিনার ডিজাইন থাকতে পারে না। যারা এমন চরিত্র নিয়ে ঘোরাফেরা করে, যারা এমন চরিত্র নিয়ে মুসলিম দাবি করে, আমি মনে করি এরা টাটকা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নিজের ইমানও নষ্ট করছে, অন্যের ইমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার চুলের কাটিং যদি মেসির মতো হয়, আপনার দাড়ির কালার যদি মেসির মতো হয়, আপনার পোশাক যদি আর্জেন্টিনার মতো হয়, আপনার পোশাক যদি ব্রাজিলের পোশাক হয়, আপনার পোশাক যদি মেসি নেইমারের ফুটবলের আকারে হয়, আপনার চরিত্র যদি মেসি নেইমারের অনুকরণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চরিত্রের ভিতরে মেসি নেইমারের ছাপ থাকবে, যেই চরিত্রের ভিতরে, যেই বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে মেসি নেইমারের তার সাইনবোর্ড থাকবে, আল্লাহর নবী বলেন, এই উম্মত মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর যদি তার মহব্বত মেসির সাথে থাকে, তার মহব্বতের কারণে কিয়ামতের মাঠে তাকে সেই দিন মেসির সাথে দাঁড়াতে হবে। বাপ ভাইরা আমার, বলেন তো দেখি, মেসি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। ফিফা বিশ্বকাপ নিয়ে যদি আমি কিছু কথা বলি, হয়তো কিছু যুবকদের ভালো লাগবে না, কারণ আমি এক মাহফিলে এই বিশ্বকাপ নিয়ে কথা বলে গতকালকের আগের দিন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম মাত্র 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও। সকালবেলা দেখলাম প্রায় 1,11,000 মানুষ এই ভিডিওটা দেখেছে, পুরো বাংলাদেশ পৃথিবী। ওখানে আমি কমেন্ট গুলো দেখলাম, প্রায় 300 থেকে 400 কমেন্ট এসেছে। বেশিরভাগই যুবকেরা উল্টা পাল্টা লিখেছে। এই সন্তানগুলো কার? এই সন্তানগুলো কি জিব্রাইলের? এই কথা বলেন না কেন? এই সন্তানগুলো কি মিকাইলের? এই সন্তানগুলো কারো না, এই সন্তানগুলো হলো শ্রেষ্ঠ উম্মতের সন্তান। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা বাজে ভাবে কমেন্ট লিখলো। কারণ আমি এখানে বলেছিলাম, আমাদের সমাজে আজকে মেসি যে কায়দায় চলে, তার অনুসরণ আমাদের শ্রেষ্ঠ উম্মতেরা করে। নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ? আরো জোরে। তাহলে দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন নেওয়া হবে, তার হিসাব নেওয়া হবে মেসির সাথে। কথা বল না কেন? তার হিসাব নেওয়া হবে নেইমারের সাথে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন, আমার পরে উত্তরসূরি হবে ওলামায়ে ইকরাম। এরা আমার উত্তরসূরি থাকবে, কারণ আমি নবী একদিন থাকবো না। মসজিদের ইমাম সাহেবকে তোমরা ভালোবাসো, মাদ্রাসার ওলামায়ে ইকরামদেরকে ভালোবাসো, তাহলে তার সাথে তোমার কিয়ামতের দিন হাসর নাসর হবে। অথচ আজকের যুবকেরা, অধিকাংশ যুবক আজকে তার পছন্দের বিগ ফ্যান হলো মেসি, তার পছন্দের ভালোবাসার মানুষই হলো নেইমার। যেই শয়তানগুলোর দেশে আর্জেন্টিনা ব্রাজিলে ওপেনে আজানটাকে আল্লাহর ধ্বনি বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশগুলোতে আজকে আজান বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই দেশগুলোকে আমরা সাপোর্ট করতে পারি না, কারণ এরা হলো ইহুদি, এরা হলো আমার নবীর দুশমন, এরা হলো আমার নবীর দুশমন। এদেরকে যারা সাপোর্ট করবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে ধরে নিয়ে যেতে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে যেতে হবে না, মেসি নেইমার তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ কত যুবককে আজকে দেখা যায় মেসির গেঞ্জি পরে কি মশাল্লি হাঁটিচ্ছে, 5টা স্টার আছে। সেদিন এক চাচাকে দেখি, ওই আর্জেন্টিনার যে কালার, ওই কালারের দাড়ির ডিজাইন করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। কত বড় মগা হলে এত বড় কাজ করতে পারে? সুন্নাতি দাড়ি মুখের ভিতরে, এ দাড়ি সে বিশাল সাইজ, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় হবে। এত বড় দাড়ির ভিতরে আপনি আর্জেন্টিনার কালার আঁকালেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দাড়ির কালার এরকম করলেন কেন? এটা নবীর ডিজাইন ছিল, এত নবীর সুন্নাত, এটা আপনি এর সাথে জুলুম করতে পারেন না। উনি উত্তর দিয়ে বললেন, আমি মেসির ভক্ত, বিগ ফ্যান। নাউজুবিল্লাহ বলে। আপনি মেসিকে ভালোবাসেন, তো আপনি নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছেন কোন কারণে? আপনি কেটে ফেলেন। কি কথা বল না? বিশ্বকাপ ফিফা খেলা নিয়ে আমরা
উত্তেজিত হয়ে নিজের ভাইদেরকে জাহান্নামে ঠেলে দিতে পারি? বলেন বলেন। দেখি ফজরের নামাজের কোনোদিনও খবর নেই। সেই দিন আমার একজন ইমাম সাহেব ফোন দিয়ে বলছে, হুজুর আজকে ভোর 4টার আগে আমি আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছি, দেখি যুবকেরা বিশাল বড় পর্দা লাগিয়ে চিল্লা ফাল্লা করছে। আমি বললাম, আল্লাহ এ কি? একটা দিনও মসজিদে মুসল্লি পাই না ফজরের আগে, এখন দেখি যুবকেরা হাজির। বললো, হুজুর আমরা নামাজ পড়তে আসি না, আমরা নেইমারকে দেখতে এসেছি, মেসিকে দেখতে এসেছি। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আপনি এত ভালোবাসেন, কিন্তু আপনার এই ভালোবাসা যদি জাহান্নামের জন্য হয়, এই ভালোবাসার দরকার আছে বাপ ভাইরা আমার? দরকার আছে। আল্লাহ বললেন, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, এই পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ, দামি, উত্তম আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ উম্মত তোমাকে বানিয়েছি। আর্জেন্টিনার একটা সাপোর্টাররা বিশাল বড় মিছিল দিছে, এরপরে ব্রাজিলের আরেক দল বিশাল বড় মিছিল দিছে। এই মিছিলের ভিতরে দেখলাম কয়েকজন যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একজন মৌলবী সাহেব দেখলাম দোয়া করতেছে, আল্লাহ তাকে ঈমানের সাথে মরণ দাও। ওরে শয়তান, ঈমানের সাথে মরণ! এ কি করে ঈমানের সাথে মরণ হতে পারে আপনি বলেন তো দেখি? আপনার অনুসরণ অনুকরণ হচ্ছে ইহুদিদেরকে, আর আপনি ঈমানের সাথে মরণ নেবেন? এ কি ফাজলামি শুরু করছে? ঈমানের সাথে মরা এত সহজ না। ঈমানের সাথে যদি মরতে চান, নবীর ডিজাইন আপনার চেহারায় থাকতে হবে। আপনি ডিজাইন করেছেন ইহুদিদের, আপনার ডিজাইন হলো খ্রিস্টানদের। আপনার চরিত্র যদি তাদের অনুসরণ অনুকরণে হয়, বিশেষ করে যুবকেরা এর পিছনে পাগল। কথা বলেন। গত কয়েকদিন আগে কিন্তু খেলা হলো, এক চাচাক জিজ্ঞাসা করিচ্ছে এক সাংবাদিক, চাচা আপনি কোন দলের খেলা দেখিচ্ছেন? আমি এলা কিছুই বুঝিচ্ছি না, খালি দেখিচ্ছি সাদা 10 নম্বর যাচ্ছি, খালি গোল 3টা ঢুকাচ্ছে। কথা